লাইফ খুবই স্ট্রেসফুল হেক্টিক, যে কারণে দেখা যাচ্ছে মানুষের তমগুণ ও রজগুণ বাড়ার কারণে বিবাহ বিচ্ছেদ, সম্পর্কে ফাটল ধরা, এই ধরনের ব্যাপারগুলি প্রায়শই সমাজে কমন হয়ে যাচ্ছে। সন্দেহ বেশিরভাগ ক্ষেত্রেই এটাই করা যায় যে স্বামীর হয়তো অন্য কোনো পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে, বা স্ত্রীর হয়তো কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে। সব সময় এটা হয় না, ভালো করে নোটিস করুন। অনেক সময় দেখা যায় ফ্যামিলিতে যে আর্নিং মেম্বার, তার মেন্টালিটি ডিস্টারবেন্সের কারণেও এই ঘটনাগুলি ঘটে থাকে। সে আনছে ইনকাম করে বাড়িতে, সংসার যাতে ঠিকঠাক চলে সেই কারণে, কিন্তু কিছু ম্যানেজমেন্টের অভাবে দেখা গেল পরিবারের মধ্যে তুমুল অশান্তি। এক্ষেত্রে দেখা যায় বিশেষ করে হ্যাম্পার হয় ছোট বাচ্চারা। কিন্তু ভেবে দেখুন, যে সন্তানকে আপনারা ভালোবেসে জন্ম দিয়েছিলেন, তার এই কষ্টটা কি আপনাদের ভালো লাগছে? আপনাদের এই স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, দিনরাত ঝামেলা, কেউ কারোর সঙ্গে হয়তো কথা বলে না ঠিকভাবে, এই সমস্যা আজকের দিনে সমাজে কমন হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে গাইড করার উদ্দেশ্যে এই ভিডিওটি বানাচ্ছি। ছেলের তরফ থেকে সমস্যা নিয়ে প্রথমে ডিসকাস করছি। ছেলের তরফ থেকে কীরকম সমস্যা হয়? ছেলেদের যে প্রবলেমটা, সেটা বোঝাটা কিন্তু সত্যি কঠিন। কারণ ছেলেরা ছোটোর থেকে মানুষ হয় একভাবে, কেয়ার পায়, কিন্তু তার সাথে একটা ব্রেভারি রাখতে হয় সমাজের সাথে লড়াই করার উদ্দেশ্যে। কারণ ছেলেদেরকে সমাজে প্রতিটা জিনিস, প্রতিটা খুচরো জিনিস আর্ন করে নিতে হয়, কোনো কিছু এমনি প্রাপ্তি হয় না। কারণ এন্ড অফ দ্য ডে বিশেষ করে ছেলেদের দেখা যায় যে রূপ ম্যাটার করে না, আর্নিংটাই ম্যাটার করে। তার ফ্যাসিনেশন বিসর্জন দিয়ে আর্নিংয়ের দিকে ঝুঁকতে হয়, সেহেতু স্যাক্রিফাইসটা এক্ষেত্রে অনেকটাই বেশি দেখা যায়। তারপরে যদি একটা মানসিক অশান্তি, মতের অমিল পরিবারের মেম্বারদের সাথে, বিশেষ করে ওয়াইফের সাথে, তাহলে এই ব্যাপারটি একটি ঝুট ঝামেলায় পরিণত হয়ে যায়। সেম ক্ষেত্রে মহিলাদের ব্যাপারে যদি ডিসকাস করি, মহিলাদের স্যাক্রিফাইস কম কিছু না। মহিলারা আরও কেয়ারে মানুষ হয়, তারা নিজেদের যত্ন নেয়, বাবা মায়ের কাছে ভালোভাবে থাকতে পারে। সেই ফ্যামিলিকে ত্যাগ করে অন্য একটা ফ্যামিলিতে আসতে হচ্ছে। একটা মেন্টাল ডিস্টারবেন্স, মেন্টাল স্ট্রেস, মেন্টাল ট্রমা কিন্তু এতে তৈরি হয়। আমরা এটাকে সমাজের নিয়ম বলে চালিয়ে দিই, কিন্তু এই মেন্টাল ট্রমাটা, এটাকে তো সমাজের নিয়ম বলে চালানো যাবে না, এটা সত্যি করে তৈরি হয়। সেক্ষেত্রে মেয়েদেরকে আমার মনে হয় এনাফ টাইম প্রোভাইড করা উচিত, তার বোঝা বা জানা তার এখানের পরিবেশ পরিস্থিতিকে অ্যাডাপ্ট করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাডাপ্ট করতে না করতে বাড়ির বিভিন্ন আত্মীয় স্বজন, ছেলের তরফে, মেয়ের তরফে, বা বন্ধুবান্ধব, এদের কথা শুনে বা মেনে, বা এদের সঙ্গে ফ্যামিলির প্রবলেম বেশি ডিসকাস করে ফ্যামিলিতে সত্যি করে একটি প্রবলেম বাঁধিয়ে নেয়, যেটা স্ট্রেচ করে টিল ডিভোর্স, বা কিছু বাজে ক্ষেত্রে দেখা যায় এক্সটার্নাল অ্যাফেয়ার, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই। যে কারণে বলে যে পরিবারে বিশেষ করে কাপলদের মধ্যে থার্ড পার্টি ইন্টারফেয়ার করতে দেওয়াটা উচিত না। এছাড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে হাজব্যান্ড বা হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফ, তার প্রবলেম, তার যে আর্নিং ওয়ে, তার যে কনসেপ্ট, সেই ব্যাপারগুলিতেও মতের অমিল হয়। এই ছোট খুচরো ঝামেলা কোন দিন বৃহৎ আকার ধারণ করেছে আপনারা বুঝতে পারছেন না। খুচরোতেই ব্যাপারগুলি প্রতিকার করেন। আমি আমি অ্যাস্ট্রোলজার সৌরভ এই ব্যাপারগুলি সফল কিন্তু প্রতিকার করি। আমার বহু ক্লায়েন্ট থেকে এই ধরনের সমস্যার সমাধান আমি করেছি। আপনারা চাইলে আমার সাথে এই ব্যাপারে ডিসকাস করতে পারেন। আমি দুর্গাপুরের মধ্যে অনলাইন বা অফলাইন, প্রেফারেন্স অফলাইন থাকে, কনসাল্ট করে থাকি। আমার চেম্বার হচ্ছে দুর্গাপুর এজোন আশিস মার্কেট, শ্রেয়ান হোমিও কেয়ারে বসি আমি। এছাড়াও পুরো দেশে আপনি যেখান থেকে এই ভিডিও দেখছেন, অসুবিধার কিছু নেই, আপনি চাইলে অনলাইন কনসাল্ট করতে পারেন। প্রতিকার কিছু দরকার হলে বা পার্সোনালাইজড রেমেডি কিছু প্রয়োজন হলে, আমি বিশেষ করে পার্সোনালাইজড রেমেডিতে বিশ্বাসী। আমি এটা দিয়ে মানুষের কাছ থেকে ভালো রেজাল্ট পেয়েছি। ট্র্যাডিশনাল যে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউজ হয় তার থেকেও ভালো রেজাল্ট পেয়েছি। তো এই ধরনের রেমেডি দিয়ে আমি আপনাকে হেল্প করতে পারবো আশা করি, সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং থাকবে। এছাড়াও আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে, সেই হলেও আপনি আমাকে এই স্ক্রিনে দেওয়া ডিটেলসে যোগাযোগ করে জানতে পারেন। সেই ধরনের সমস্যা যদি ডিসকাস করার হয় বা সমাধান যদি কিছু বের করার থাকে সত্যি করে, তাহলে
আমি আপনাদেরকে কনসাল্ট করতে প্রেফার করব। সেক্ষেত্রে আপনারা এসে কনসাল্ট করতে পারবেন বা অনলাইনেও কনসাল্ট করতে পারেন। আজ এখানেই, নমস্কার, ধন্যবাদ।